দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে এই ঘনবসতি সম্পূর্ণ এই জনপদ পুটিবিলাই অন্যতম, যে এই জনপদ শিক্ষা খাতে সবচেয়ে পিছিয়ে। সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের এই উদ্দীপ্ত পুটিবিলার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। পুটিবিলায় এই একজাক তরুণের হাত ধরে আমাদের পুটিবিলাকে সুন্দর এবং সুশিক্ষিত সমাজ বিনির্মাণের যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো নোট করার জন্য এই পুটিবিলার শিক্ষিত সমাজ কিংবা পেশাজীবী সবাইকে নিয়ে বসার একটা আগ্রহ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান শেষের পথে যেহেতু সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলার সুযোগ নেই। অনেক কথা শুনেছি আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে ডাক্তার তারিক সাহেব থেকে শুরু করে অ্যাডভোকেট মুজাফফর এবং জনাব নাইম সাহেব থেকে শুরু করে যেই কথাগুলো বলাচ্ছেন সেগুলোতে অলরেডি সবকিছু চলে আসছে। যেহেতু পুটিবিলারই সন্তান, পুটিবিলাকে নিয়ে স্বপ্ন দেখি, তাহলে নিজের অবস্থান থেকে কিছু বলার অবশ্যই আগ্রহ সবসময় থেকেই থাকে। আগ্রহের পাশাপাশি সমাজকে একটি সুন্দর সুশিক্ষিত সমাজে পরিণত করার জন্য শিক্ষা খাত, চিকিৎসা খাত থেকে শুরু করে মৌলিক চাহিদা যে বিষয়গুলো সবচেয়ে প্রয়োজন, সেগুলোকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নিজের জীবনকে, নিজের বাস্তবিক লাইফকে গঠন করার যে স্বপ্ন, সেখানে আমার পুটিবিলাকে একজন ফ্যামিলি হিসাবে আমার পুটিবিলার প্রত্যেকটি সেক্টর নিয়ে চিন্তা করার মধ্যে যে আমার সময় কাটে। তারই ধারাবাহিকতায় পুটিবিলায় সেই সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক স্বপ্নে আমরা সব সময় থাকি। প্র্যাকটিক্যালি যদি আমরা বলতে যাই, আমাদের অনেক কথা শুধু কথায় সীমাবদ্ধ থেকে যায়। 1971 থেকে এখন থেকে যদি আমি বিশ্লেষণ করি, 1971 পরবর্তী 56 বছর বয়সে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে এই ঘনবসতি সম্পূর্ণ এই জনপদ পুটিবিলাই অন্যতম, যে এই জনপদ শিক্ষা খাতে সবচেয়ে পিছিয়ে। আপনি যতই স্বপ্ন দেখি না কেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের কিংবা উদ্দীপ্ত পুটিবিলার যে স্বপ্ন, একটি সুন্দর সমাজ ব্যবস্থা সৃষ্টি, সবকিছুর মূল ভিত্তিটাই হচ্ছে এডুকেশন। আমি মনে করি আমার পুটিবিলাকে যদি আপনি সুন্দর সুফল একটা ইউনিয়ন গঠন করতে চান, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে এডুকেশন সেক্টরে। মৌলিক চাহিদার শিক্ষা, চিকিৎসা কিংবা অন্যান্য আইন বিভাগের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর ন্যূনতম প্রাইমারি যদি আমার কাছে কোনো অভিজ্ঞতা না থাকে, সেই সুবিধাগুলো আমি কিন্তু কোনো বক্তব্য করার সুযোগ নেই। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের সবাইকে আকর্ষণ করে একটি কথাই বলবো, আমাদের পুটিবিলায় প্রাইমারি শিক্ষা যেই বিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর ক্যালকুলেশনের বাইরে শুধু 4টা আমাদের মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছে। আক্তারুল উলুম দাখিল মাদ্রাসা, পুটিবিলা গৌরস্তার উচ্চ বিদ্যালয় এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়, হামিদিয়া ফাজিল মাদ্রাসা। আমাদের এই 4টা মাধ্যমিক যে মাদ্রাসা এবং স্কুলগুলো রয়েছে, সেই স্কুল এবং মাদ্রাসার প্রত্যেকটি বার্ষিক পরীক্ষা শেষে কিংবা এসএসসি পরীক্ষা শেষে যখন রেজাল্ট সামনে আসে, তখন আমরা মর্মাহত হই। সোশ্যাল নেটওয়ার্কের বিনিময়ে হাতের আঙ্গুলের সাহায্যে নিজের অভিব্যক্তি প্রকাশ করার মাধ্যমে কিছু ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকে না আমাদের হাতে। আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমি পুটিবিলার স্বপ্ন নিয়ে যতই কথা বলি না কেন, প্র্যাকটিক্যালি আমাদের এডুকেশন সেক্টরের দুর্বলতাগুলো নোট করে শিক্ষা খাতে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল, পুটিবিলা স্কুল থেকে শুরু করে হামিদিয়া মাদ্রাসা, আক্তারুল উলুম মাদ্রাসা থেকে শুরু করে পুটিবিলা গৌরস্তান উচ্চ বিদ্যালয়ের যে দায়িত্বশীল রয়েছে, সেই মানুষগুলোর সমন্বয়ে আমাদের শিক্ষা খাতের দুর্বলতাগুলোকে নোট করে যথাযোগ্য অবস্থান সৃষ্টি করার মাধ্যমে যদি আপনারা হাত না দেন কিংবা সংশয় সৃষ্টি না করার মাধ্যমে সমাধান খুঁজে বের না করেন, আমরা শুধু এভাবেই উদ্দীপ্ত পুটিবিলা, সুন্দর সমাজ ব্যবস্থা, সূর্যোদয় কিংবা চাঁদের চন্দ্রগ্রহণ এই ধরনের নামকরণে আমরা শুধু স্বপ্ন দেখতে পারবো, বাস্তবতায় কোনো রূপ পাবে না। আমি আজকের এই মহতী প্রোগ্রামের উদ্দীপ্ত পুটিবিলার সকল সদস্যকে টার্গেট করে তথা পুটিবিলার সম্মানিত ব্যক্তিত্ব, সুযোগ্য সুশিক্ষিত সমাজ ব্যবস্থা বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা যারাই সামনে আছেন, সবাইকে লক্ষ্য করে আমি দু একটি বিষয় নোট করে আমি শেষ করব। আমার সমাজকে যদি আমি উন্নত করতে চাই, ফার্স্ট অফ অল মাস্ট বি আই হ্যাভ টু প্রায়োরিটি এডুকেশন সেক্টর। আফটার দ্যাট আমি এই যে অবকাঠামোগত উন্নয়নের যে কথাগুলো বলছেন, সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমার এডুকেশনকে যদি আমরা উন্নত করতে না পারি, আমাদের যে মৌলিক চাহিদা, আমাদের যে মৌলিক প্রয়োজনীয়তা, সেগুলোর কোনো গুরুত্ব আমি আছে বলে মনে করি না। আর আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে যদি বড় করতে না পারি, আমাদের এসএসসি পরবর্তী সময় আমাদের যে এডুকেশন সিস্টেম, আমাদের যে বর্তমান ইন্টার থেকে শুরু করে কিংবা গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য যে দিক নির্দেশনা, আমি মনে করি পুটিবিলা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে যে মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে যথাযোগ্য কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। আমি কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, যেহেতু পুটিবিলারই একজন সন্তান,
আপনি আমি আমরা সবাই যদি একটি সুন্দর সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, তাহলে আমাকে দায়িত্ব নিয়ে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা আমার অবস্থান থেকে কি করতে পারি? আমি আমাদের এই উদ্দীপ্ত পিটিবিলার সম্মানিত সকল সদস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আজকের যে বিষয়গুলো সম্মানিত বক্তাদের বিষয় থেকে নোট করা হয়েছে, আপনারা পরবর্তীতে বসে ইহতিসাবের মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলোকে নোট করে যে মানুষগুলো দ্বারা সেই সমস্যার দূরীকরণ করা সম্ভব, সেই মানুষগুলো নিয়ে বসবেন, একটি সুন্দর দিক নির্দেশনা নেবেন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আগাবেন। যতক্ষণ না পর্যন্ত একটি পরিকল্পনা পরিপূর্ণ এক্সিকিউশন না হয়, সেটা শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ। ওই স্বপ্ন কখনোই বাস্তবতায় রূপ দেয় না, যেটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি নূর আলাদুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুটিবিলার এডুকেশন সেক্টরে যে কোনো কর্মক্ষেত্রে স্টুডেন্টদের মানসিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট তথা এসএসসি পূর্ববর্তী কোনো ধরনের কোচিং এর ব্যবস্থা করার জন্য যদি উদ্দীপ্ত পুটিবিলা কোনো আয়োজন করে, আমি নূর আলাদুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। এবং এট দ্য সেম টাইম আমি আশা করব আপনি আমরা শুধু ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুধু মুসাফা করার মাধ্যমে যদি শুধু এই সংগঠন পরিচালিত করি, আমি মনে করি কোনো রেজাল্ট আসবে না। আমি মনে করি এই যে আমার জনাব ডাক্তার সাহেব একটি কথা উল্লেখ করেছেন, কনসালটেন্সি ফি মাত্র 500 টাকা কিংবা 1000 টাকা অ্যাকচুয়ালি, কিন্তু এট দ্য সেম টাইম যদি আমরা চিকিৎসা খাতে কিছু সহযোগিতা করতে চাই, আমাকে মেডিসিন নিয়ে আগাতে হবে, আমাকে কিছু টেস্টের ব্যবস্থা করতে হবে, আমাকে মিনিমাম রেফারেন্স দেওয়ার ব্যবস্থা করার প্রয়োজনীয়তা আছে। আমি ব্লেম করার কোনো সুযোগ নেই। সম্মানিত ডাক্তার, সম্মানিত অন্যান্য যে পুটিবিলার সন্তানগুলো রয়েছে, সবার সাথে যদি আমরা একে একে বসি, সেটা লয়ার, সে ডাক্তার কিংবা অন্যান্য এডুকেশন সেক্টরে যে মানুষগুলো রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পরিকল্পনাগুলি নিয়ে যাব এবং সেখানে প্রাথমিক যে সহযোগিতাগুলো নিজের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দিয়ে যদি সূচনা করি, আমি মনে করি সবাই আন্তরিক সহযোগিতা করবে। আমি বোধহয় একটু সময় বেশি নিয়ে ফেললাম। আন্তরিকভাবে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা উদ্দীপ্ত পুটিবিলার সকল সদস্যের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার পুটিবিলার স্বপ্নদ্রষ্টা শিক্ষিত সমাজ কিংবা নতুন প্রজন্ম যাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি, সকল উপস্থিতিকে আন্তরিক সালাম জানিয়ে আমি শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।